আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের দিন সবার খুব ভালো কাটুক। আল্লাহর রহমতে আল্লাহ জানি সবাইকে সুস্থতা দান করে। তো এই তো হচ্ছে ঈদের সকালে কাজ শুরু হয়ে গেছে সবার। তো এই তো আমার দেবর হচ্ছে ওয়াশিং মেশিনের লাইনটা দিয়ে দেবে। মানে কালকে হচ্ছে রাত্রে ওয়াশিং মেশিনে কাপড়গুলা দিয়ে রাখছি। তো আমাকে বলতেছে, "আচ্ছা ঠিক আছে আমি এখানে লিকুইড সাবান দিয়ে তারপর আর যা, যা দেওয়া লাগে দিয়ে আমি ওয়ান করে দেই। আপনার যে কাজগুলা সেটা আপনি করেন।" তো হচ্ছে সেটাই করতেছে। দেখতেছে কাপড়গুলা সামনে আইগা আছে কিনা। আর আমি হচ্ছে এদিকে চুলায় দুধ বসায় দিছি। একটাতে হচ্ছে একটু লাচ্ছা রান্না করব। আরেকটাতে যে পায়েসের চাল ধুয়ে একটু পায়েস রান্না করব। মানে এরা ২ ভাই হচ্ছে অতটা মিষ্টি পছন্দ করে না। তো এর জন্য হচ্ছে আমার অল্প, অল্প রান্না করা লাগে। তো আবার বলবেন যে এত অল্প কেন? আসলে আমরা মানুষই কম। ৩ জন মানুষ তার মধ্যে এরা মিষ্টি খুব কম খায়। তো এখন ঈদের দিন একটু না রান্না করলে কেমন দেখা যায়? তো এর জন্য হচ্ছে এই যে পায়েসটা রান্না করতেছি অল্প একটু। আর হচ্ছে আমি লাচ্চাটা রান্না করি দুধটা আগে হচ্ছে জাল দিয়ে সব কিছু দিয়ে জাল দিয়ে দুধটাকে একটা বাটির মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে তারপরে হচ্ছে আমি ওর মধ্যে লাচ্চাটা দিই। তো যাই হোক এখানে বাংলাদেশের লাচ্চা সেমাইগুলো পাওয়া যায়, মুড়ি পাওয়া যায় সেটা তো আপনাদেরকে দেখাইলাম এর আগের একটা ভিডিও। তো এই তো সকালের রান্নাবান্না এরপরে হচ্ছে খিচুড়ি রান্না করব, গরুর মাংস রান্না করব। এই তো। তো গরুর মাংসটা রান্না করব না। গরুর মাংসটা কালকে রান্না করে রেখেছি। আর হচ্ছে একটু আছে, ওইটা যদি আজকে প্রয়োজন হয় ওইটুক আজকে রান্না করব। তো এই তো লাচ্চাটা হচ্ছে আমি এখন বাটির ভিতরে ঢেলে দিব। অল্প একটু, পুরা প্যাকেটটা রান্না করব না। কারণ দেখা যায় যে পুরা প্যাকেট রান্না করতে নিলে ওই দেখা যায় খাবে না, থাকবে, পরে আবার ফেলে দেওয়া লাগে। তো এত কষ্ট করে রান্না করে খাবারের জিনিস ফেলে দেওয়া এটা আমার কাছে খুব খারাপ লাগে। তো এর জন্য এরা যেটুক খাবে আমি ওইটুকুই রান্না করে দেবো। প্রয়োজনে আবার যদি খায় আবার রান্না করে দেবো। কিন্তু নষ্ট করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এই তো হচ্ছে সকালে রান্নাবান্না। আজকে ঈদের দিন সবারই অনেক কাজ। সকালেও কাজ, দুপুর পরেও কাজ। কোরবানি ঈদে আসলে কাজ থাকে অনেক। তো যাই হোক তারপরেও আল্লাহ তাআলা সবার ঈদটাকে খুব ভালোভাবে কাটায়া দিক। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সবার ঈদ খুব ভালো কাটুক সেই কামনায়। ঈদের দিন মানে আপন কিছু মানুষের কথা মনে হয়। মনে হইলেও কিছু করার নাই। অনেকেই দেখা যায় যে দূরে থাকে, অনেকেই দুনিয়াতে বেঁচে নাই। তো যাই হোক যারা বেঁচে নাই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক। যারা দূরে আছে, যারা বেঁচে আছে আল্লাহ তাআলা তাদের সবাইকে সুস্থতা দান করুক। এই তো সকালের রান্নাবান্না প্রায় শেষের দিকে না, শেষের দিকে বললেই কি আর শেষ হয়? এখনও খিচুড়ি রান্না বাকি। মাংস অবশ্য রাত্রে রান্না করে রাখছি। তারপরে আবার বলছে যে যেটুকু আছে বের করে রাখো যদি রান্না করা লাগে। আবার বের করে রাখছি। মানে শেষ হইলেও যে শেষ তা না। কখন যে শেষ হবে তার কোনো ঠিক নাই। তো তারপরেও নামাজে যেতে হবে। এখানে মসজিদে নামাজে যাব। টুকিটাকি যে কাজগুলো আছে সেরে নিয়ে তারপরে হচ্ছে নামাজে যাব। এরা ২ ভাই সকালে আল্লাহর রহমতে ফজরের নামাজ পড়ছে। আমিও উঠে ফজরের নামাজ পড়েছি। আল্লাহর কাছে শুকরিয়া। তো এই তো ঈদের দিনের লাচ্চা, ঈদের দিনের পায়েস রান্না রেডি।